এনডি জোট, যাদের পিণ্ডি চটকে গেছে। ইন্ডি জোটের পিণ্ডির মধ্যে তৃণমূলের পিণ্ডিও আছে, ফলত তাদের টেনশন তৈরি হয়ে রয়েছে। তারা বিভিন্ন রকমভাবে নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য টিভি ক্যামেরার সামনে, আপনাদের পোর্টালের ক্যামেরার সামনে এসে আজে বাজে কথা বলছেন। দেখুন, তৃণমূল সর্বচরীয় দল, চুরি যাদের ভিত্তি, হুমকি যাদের স্বভাব, অন্যায় করবে, ধরা পড়বে, জেল খাটবে, মান সম্মান নেই। বেরিয়ে এসে হাঁটুর বয়সীর গার্লফ্রেন্ডের কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়। গার্লফ্রেন্ড কত বয়সে হতে হয়, বউ না থাকলে কি করে গার্লফ্রেন্ড জোগাড় করতে হয়, কেন তার একটাই মাত্র গার্লফ্রেন্ড এই প্রবীণ বয়সে। সুগতবাবুর দিকে তাকান, শোভনের দিকে তাকান, এমনকি বলছেন তিনটে বউ আছে তৃণমূল নেতাদের, আমরা জানতামই না। তাই আমাদের মনে হয় যে এত টাকা এত এই লোকগুলো চুরি করে কেন? আসলে এত পরিবার খুলেছে, হাঁটুর বয়সী, গোড়ালির বয়সী, ঘাড়ের বয়সী, মাথার বয়সী, সেই পরিবারগুলোকে চালাতে গেলে মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সাই তো লুট করতে হবে। তো তারা দিশাহীন হয়ে রয়েছে। কুণাল ঘোষ তাও মিডিয়ার সামনে বসে সেই রাগ, ক্ষোভ, যন্ত্রণা চেপে যে কাউকে কামড়ে দেননি, তার জন্য কুণালবাবুকে প্রথমে আন্তরিক ধন্যবাদ। কিন্তু যখন দাঁত চল শক্ত করে আমরা কোনো কিছুকে চাপি, তার একটা আউটকাম হয় অন্য দিক দিয়ে। আমি কুণাল ঘোষকে ধন্যবাদ জানাবো যে বরাবরের মতো একই ধরনের লোক হাসানো মিথ্যে কথা বলে চুরি জোচ্চুরি লুটে পশ্চিমবঙ্গকে যে তারা ফাঁক করে দিয়েছেন, মানুষের পকেট ট্যাঙ্ক কানাকড়ি নেই, লোকজন পরিযায়ী হতে বাধ্য হয়েছেন, গরিব মানুষেরা শ্রমিক হয়েছেন, শিক্ষিত ছেলেমেয়েরা কাজের জায়গা নেই দেখে অন্য রাজ্যে চলে গিয়ে এই রাজ্যটাকে বৃদ্ধাশ্রম বানাবার রূপ দিয়ে ফেলেছেন বাধ্য হয়ে। এই যা যা অভিনব ঘটনা ঘটিয়ে মানুষের মুখ থেকে হাসি কেড়ে নিয়েছে, কুণাল ঘোষের এই ধরনের লাফটার চ্যালেঞ্জারে বা কমেডি সার্কাসে যাওয়ার মতো কথা মানুষের জীবনে একটুখানি হয়তো হাসির যোগান দিল, কিন্তু রাজনৈতিকভাবে কুণাল ঘোষের দলই তো তার কথা পাত্তা দেয় না, তো সাধারণ মানুষ পাত্তা দেয় নাকি? আর আমরা সেটাকে নিয়ে ভাববো কেন? কুণাল ঘোষ বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় চোর, জেলে আমার পাশে রাখো। এই কুণাল ঘোষ বলেছিলেন যে সন্দেশখালিতে মা বোনেদের ওপর যে অত্যাচার, লোকজনের জমি জিরেত কেড়ে নেবার যে ঘটনা শেখ শাহজাহান এবং তৃণমূল বাহিনীরা ঘটিয়েছিল, বা এই শিক্ষা দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় এবং বাকিরা মিলে যা করেছিল, তা তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, ইনডিরেক্টলি ডিরেক্টলি বলেছেন। এই বৈধ ভোটার তৈরির তালিকা চলছে, তাতে কি হতে পারে তার ইঙ্গিত এসআইআরের আগেই প্রায় 40% এককভাবে বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ইঙ্গিত দিয়ে দিয়েছে। আমার মনে হয় মানুষ যেভাবে চাইছেন, সব কটা সরকারকে পরীক্ষা করে দেখা হয়ে গেছে সব দলের, তাদের নিয়ে এসছেন মানুষ, পরীক্ষা করেছেন মানুষ, উন্নতি হয়নি বলে এক একটি সরকারকে, সেটা কংগ্রেসের হোক, যুক্তফ্রন্টের হোক, সিপিআইএম পরিচালিত বামফ্রন্টের হোক, এই তৃণমূলের হোক, রাজনীতি না করা সাধারণ মানুষ যথেষ্ট অভিজ্ঞ এবং প্রত্যেকেরই মতামত বদলাবার অধিকার আছে, তাই তারা প্রয়োগ করে সরকার পাল্টেছেন। আমার বিশ্বাস তারাও ভারতবর্ষের 20টা রাজ্যের দিকে তাকিয়ে দেখেছেন, সেই রাজ্যের মানুষেরা, যে রাজ্যগুলো সচ্ছল, ধনী এবং পশ্চিমবঙ্গের লোক কাজ চালাতে, পেট চালাতে ওই রাজ্যে চলে যাচ্ছে, তারাও চায় এই রাজ্যে বিজেপি আসুক।